নমস্কার, আমি সুকন্যা। সিম্পল আর্টসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। এই যে আজকে না শুক্রবার, আগের দিন ছেলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তা আর আজকের দিনটা স্কুলে ছুটিও দিয়েছে আর কি। তাই জন্য আজকে না সকাল থেকে সেরকম কিছুই কাজ নেই বলতে আজকে যেহেতু আমাদের নিরামিষ রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ছেলে তো পড়বে না বলে ওর মানে কিছুই করছে না, শুধু খেলাধুলো করেই যাচ্ছে। আর সকাল থেকে একটুখানি ঘর গুছিয়েছিলাম, তারপর এই যে বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করছি। বিকেলে আজকে আমাদের ঠাকুরের কনকাঞ্জলি হবে, তাই জন্য এই যে সন্ধ্যের সময় একটু শাড়ি পরবো বলে, একটা তো সাদা লাল শাড়ি পরতেই হবে, কনকাঞ্জলি করব, তাই জন্য এই শাড়িটা বের করলাম আর এই ব্লাউজটা বের করলাম, তার সঙ্গে লাল ব্লাউজ আর কি। যাই হোক, এই সাদা লাল শাড়িগুলো না আমার খুব পছন্দের। কোনো ঠাকুর কাজ হলেই বা এই যে দুর্গাপুজোর অষ্টমী, সাদা লাল শাড়ি না পরলে যেন চলে না আর কি, আর কোনো শাড়ি হোক আর না হোক। যাই হোক, এই যে বরণ করার জন্য মানে কনকাঞ্জলি করার জন্য যেসব জিনিসপত্র দরকার, ওই সব জিনিসগুলো বাপন দোকান থেকে এনে দিয়েছে আমাকে। ওইগুলোই আমি থালায় করে সাজিয়ে নিয়ে ওপরে যাব আর কি। আর হ্যাঁ, একটা বড় করে না জিলিপিও নিয়ে এসেছে, ওটা আপনাদের দেখাচ্ছি। যাই হোক, কনকাঞ্জলির থালাটা আমরা সাজিয়ে নিই। দোকানে গিয়ে বলেছিল কনকাঞ্জলির জন্য যে যে জিনিস লাগে ওইগুলো দিয়ে দাও, বলতে দিয়ে দিয়েছে। ওগুলোই থালায় করে সাজিয়ে নিয়ে ওপরে ওরা চলে এসছে, আমাকে ডাকছে, তাই জন্য আমি ওই শাড়িটা পরতে একটু দেরি হয়ে গেল, রেডি হয়ে ওপরে যাই। আবার কি বলুন তো, আসলে নিচে তো পেশেন্ট থাকে, ওদের তো কাজও থাকে, আবার এক্ষুনি একটা ওটিও শুরু হবে, তাই জন্য জলদি জলদি করে যাই। গেলে তারপরে কনকাঞ্জলি করলে ওরা আবার ঠাকুর ভাসাতে যাবে। দেখছেন তো জিলিপিটা না কত বড়, অন্যান্য বছরের থেকে এবছরের জিলিপিটা খুব বড় করে পেয়েছে আর কি। আর জিলিপিটা সঙ্গে সঙ্গে ভাজা হচ্ছিল, বাপন নিয়ে এসেছে আর কি। যাই হোক, খুব ভালো হয়েছে, জিলিপিটা বড়ও পেয়েছে। জিলিপিটাতে দড়ি বেঁধে ওটাকে ঠাকুরের হাতে ঝুলিয়ে দেওয়া হবে। তারপর ঠাকুরটাকে বেদির ওপর থেকে ওরা নামিয়ে দিয়েছে। এবারে মেয়েগুলো না আগে এসছিল, ওরা জিনিসপত্র টুকটাক করে গুছিয়ে নিচে কাজ আছে বলে আবার চলে গেছে আর কি নিচে। আমারও একটু আসতে দেরি হয়ে গেল। আর যেটুকু গোছানো বাকি ছিল এই যে বাপন আর বিধান মেলে গুছিয়ে দিয়েছে। তারপর মেয়েগুলোকে ফোন করছি, ওরা এলে কনকাঞ্জলি শুরু করবো আর কি। তোরা কি কাজ গুছিয়ে দিয়ে নিচকে গেছো না বক্তানো নিচকে পাইছো? না, কাজ গুছিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, এই যে এইবার কনকাঞ্জলি শুরু করব। এই পুজো হবে, প্যান্ডেল করব, সবাই মিলে কত আনন্দ করব। দেখতে দেখতে পুজোটা শেষও হয়ে গেল, ঠাকুরের কনকাঞ্জলি করব আর কি আমি। এই যে কনকাঞ্জলি আমি করছি। আর কি জানেন তো, মানে হয়তো ভুল ত্রুটি থেকেই যায়, ঠাকুর আমাদেরকে ঠিক ক্ষমা করে দেবে। প্রত্যেক বছর কনকাঞ্জলি করি, তবুও যেন না কিছু ভুলে যাই আর কি। যাই হোক, এই পাশ থেকে মাসি আমাকে বলে বলে দিচ্ছে, আমি ওই পাশ থেকে মানে করছি আর কি, পরপর কি করতে হবে। প্রথমে ঠাকুরের পায়ে আলতাও লাগিয়ে দিয়েছি, সব কিছু করে নিয়েছি। আসলে আমার ফোনটায় না একটা দরকারি ফোন এসেছিল, ওই জন্য ওটা মানে এখানে নেই, আমার ফোন থেকে আমি ভিডিওটা করতে পারছি না। তাই জন্য ওই যে প্রীতিকে বললাম, প্রীতি তুই একটু একটু করে আমার ভিডিও করে দে। আর যাই হোক আর কি, ও একটু একটু করে করে রেখেছিল বলে আমি এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতে পারছি আর কি। যাই হোক, এই পাশ থেকে মাসি বলে বলে দিচ্ছে, আমি ওর পাশে কনকাঞ্জলি করছি। আর সব মেয়েগুলো ছেলেগুলো থাকতে পারলো না, আসলে নিচে একদিকে ওটিও শুরু হয়ে গিয়েছে, আর ওইদিকে একটা পেশেন্ট এসছে, আর নিচে অনেক মানে একটু কাজের চাপ আছে আর কি। তাই জন্য সব মেয়েগুলো এখানে নেই আর কি, মানে প্রীতি মৈত্রী সবাই চলে গেছিল। এই যে ওদেরকে আবার ফোন করে ডেকেছি, এই যে মৈত্রী এসছে, এসে বলছে আমিও একটু কনকাঞ্জলি করব। আমি বলি ঠিক আছে করে দে। ওরা একটু আগেই চান টান করেছে আর কি,
তাই জন্য ও মৈত্রী করলো, এরপর প্রীতি করবে। আবার ওই আগে শতপর্বা ছিল, ওকে আবার নিচে ডাকতে ও চলে গেছে আর কি। আর সবার ইচ্ছে ছিল ঠাকুর ভাসাতে যাওয়ার, কিন্তু কিছু করার নেই। একদিকে ওটি শুরু হয়ে গেছে, নিচে একটু কাজের চাপ আছে, তাই জন্য কয়েকজন ছেলে মিলে একটু রাত্রি করে ওরা ঠাকুরটা ভাসিয়ে দিয়ে এসছে আর কি। এই যে আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কি আর করা যাবে, দেখা যাক পরের বছর আবার সবাই মিলে ঠাকুর ভাসাতে যাব। এই যে এবছরের মতো পুজো শেষ, যাই হোক আসছে বছর আবার হবে, আবার বড় করে ভালো করে। যে ভুলগুলো এই বছর ছিল পরের বছর চেষ্টা করব সেই ভুলগুলো না করার, পারফেক্টভাবে ভুল ত্রুটি মানে না করে পুজোটা করার। যাই হোক এই যে ছেলেগুলো নিয়ে যাচ্ছে, নিচে আসলে টোটো দাঁড়িয়ে আছে, টোটোকে ডাকা হয়ে গেছে তো অনেকক্ষণ, তাই জন্য টোটোয় করে ঠাকুর তুলে ওরা ভাসাতে যাবে আর কি। আর আমি নিচে গেলাম না, এই যে মেয়েগুলো শাঁখ ঝাঁঝ বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে। আর যাই হোক আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আমার ফোনটা নেই তো, ওরা আমাকে কেউ কেউ মানে একটু একটু ভিডিও করে পাঠিয়েছে আর কি, তাই জন্য আপনাদের কাছে এই ভিডিওগুলো দেখাতে পাচ্ছি। যাই হোক এই ভিডিওটা এখানেই থাক, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করুন। আর হ্যাঁ, বিশ্বকর্মা পুজো শেষ, পুজোর মার্কেটিংটা খুব মানে আনন্দের সঙ্গে করুন, এনজয় করে করুন। আর খুব চারদিকে বৃষ্টি হচ্ছে, দেখে শুনে বাজারে বেরান।